হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একটু আগে অবশেষে চরকি তাদের আপকামিং ফিল্মের একটা ট্রেলার ড্রপ করেছে, যেই ফিল্মটা নিয়ে কিন্তু অডিয়েন্সদের মধ্যে বিশাল বড় একটা এক্সাইটমেন্ট আছে। ফিল্মটার নাম হচ্ছে মুন্সিগিরি এবং এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী, যেখানে আমরা চঞ্চল চৌধুরীকে লিড রোলে দেখতে পাবো। তো চলো আগে দেখে নেওয়া যাক ট্রেলারটা কীরকম হয়েছে, তারপর অবশ্যই ট্রেলারটা নিয়ে কথা বলবো। রাজধানীর তেজগাঁওয়ের সেই অজ্ঞাতনামা লাশের নাম ও খুনির পরিচয় খুঁজে পাওয়া গেছে। ক্রাইম সিন করার জন্য কোনোদিন টাটকা লাশ পাইলাম না। এখানে ডিপার্টমেন্টের মানিজ্যতের ব্যাপার আছে। আমার এই উপন্যাসে আমি সত্য লিখে গিয়েছি। আপনি আপনার স্বামী হত্যার বিচার চান না? বিচার হলে কি পাবো? আমার সাথে আপনাকে একটু যেতে মানে তারা কি পুলিশের লোক? দেদার লোকের নামে 3টা অ্যাকাউন্ট পাওয়া গেছে স্যার। আমার লয়ারের উপস্থিতি ছাড়া আপনি আমার সাথে দেখা করার অনুমতি পান কি করে? এই উপন্যাসের প্রথম অংশে বাদল বক্স খুন হয়। এইসব কি পড়তেছো? সন্দেহটা কি আমাকে নিয়ে? দেখতে আমি সুন্দর বলে? ওই অ্যাকাউন্টের মালিকের নাম পাওয়া গেছে? অ্যাকাউন্ট হোল্ডার শর্মিলিয়ান। আপনি শর্মিলা আনোয়ার? চলেন আমার সাথে। কই যাবো? ওনার একটা বইয়ের নাম তো বাদল বক্স। কিন্তু এই বইয়ের উৎসর্গ তো কমল কুমার মজুমদার। পাণ্ডুলিপির হাতের লেখা যদি বাদল বক্সের না হয়, তাহলে বইটা নিশ্চয়ই অন্য কারো লেখা। তো ট্রেলারটা কিন্তু বেশ আমার ভালো লাগলো। এখানে কিন্তু বেশি ইন ডিটেলস দেখায়নি যে ফিল্মটার মধ্যে আমরা কী পেতে চলেছি, বাট যেটুকু ঝলক এখানে দেখালো সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে চরকির আরেকটা চমক হয়তো আসতে চলেছে 30 তারিখে। যেটুকু ট্রেলারটা দেখে আমি বুঝলাম, তোমাদের সাথে সেটুকু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এখানে চঞ্চল চৌধুরী হয়তো একটা ইনভেস্টিগেটিং অফিসারের রোল প্লে করবে, যার কাছে হয়তো একটা কেস আসবে যেখানে একজনের মার্ডার হবে, এবং এই মার্ডারটা হওয়ার পর তার যে মার্ডার হবে তার ওয়াইফ হয়তো কোনো কারণে হয়তো রিলেট থাকতে পারে, বা তার ওপর হয়তো সন্দেহ হতে পারে। এবং সাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা লেখক আছে, যেই লেখকের হয়তো অনেক বই রিলিজ হচ্ছে, এবং যেটা আমার দেখে মনে হলো যে এই লেখকের বইগুলোর সাথে হয়তো মার্ডারের কোনো একটা সম্পর্ক থাকতে পারে। তো এবার সেটা কি সম্পর্ক, এখানে দুটো কিভাবে কানেকশন থাকতে পারে, এবং বউটারই বা এই মার্ডারটার মধ্যে হাত আছে কিনা, এই সব কিছু কিন্তু আমরা ফিল্মটা রিলিজ হলেই জানতে পারবো। বাট এখানে চঞ্চল চৌধুরীকে আমার জাস্ট সেরা লেগেছে। এখানে তিনি যেভাবে পুরো নিজের ক্যারেক্টারটাকে পুট আপ করেছে স্ক্রিনের মধ্যে, সেটা কিন্তু সত্যি দারুণ লাগছিল। ট্রেলারটার এডিটিংটা কিন্তু বেশ ভালো লেগেছে। একটা কম সময়ের মধ্যে দারুণ একটা সাসপেন্স পুরো ক্রিয়েট করে দিয়েছিল, তার সাথে বিজিএমটা বেশ একটা সাসপেন্সফুল ট্র্যাক এখানে ক্রিয়েট করেছে। তো ওভারঅল বলতে গেলে মুন্সিগিরির কিন্তু একটা আলাদা প্রত্যাশা এবার আরও এসে গেল ট্রেলারটা দেখার পর, এবং অমিতাভ রেজা চৌধুরী ডিরেক্টর। এরপর তো আর কোনো কিছু নিয়ে একদমই সন্দেহ থাকে না। তার সাথে চরকিতে আসছে, তোমরা হয়তো জানো চরকির এখন অবধি যে কটা কন্টেন্ট এসছে, আমার কিন্তু পার্সোনালি সব কটা কন্টেন্টই বেশ ভালো লেগেছে, এবং স্পেশালি আমি এটা নিয়ে বেশি এক্সাইটেড আছি কারণ চঞ্চল চৌধুরী আছে কন্টেন্টটার মধ্যে। তো দেখা যাক ফিল্মটা 30 তারিখে কীরকম হয়, তারপরেই বোঝা যাবে। তো তোমরা জানিও তোমাদের ট্রেলারটা কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।